এগুলো হচ্ছে কাঁচা মিঠে আম, আর এগুলো হচ্ছে হিমিশা করে, তো পেকে যাওয়ার সময় হয়ে গেছে। কি গন্ধ আমের! আমের সিজনে নানা রকমের আচার তৈরি করা আমার একটা অভ্যেস, ভালো লাগা, প্রত্যেক বছরই করি। তো আজকে আমের ক্যান্ডি তৈরি করে নিচ্ছি। তো এর জন্য এই আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি, এটা সোজাই কাটা। তো তোমাদের দেখিয়ে দিলাম, কাটাটা আর দেখানো হলো না। তারপরে নুন মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, দেখো অনেক প্রায় 20-25 মিনিট জল বেরিয়ে গেছে। সেটা এবারে ভালো করে পরিষ্কার জল না বেরোনো পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা ঝাঁঝরিতে জলটা ঝরিয়ে নিয়ে আবার শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে, যাতে জল না থাকে একটু গায়ে লেগে, ভালো করে সেটা আমগুলোকে মুছে নিতে হবে। এবারে আরেকটা পাত্রে তুলে চিনি দিয়ে একেবারে ভালো করে, যতটা আম ততটা পরিমাণে চিনি নিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। সামান্য একটু এতে নুন দিতে হবে। এবারে আবার 20-25 মিনিট এইভাবে যতটা সময় রাখতে পারো রাখলেই ভালো। এবারে যে জলটা, চিনির জলটা পেরিয়েছে, সেটাকে আগে একটুখানি পাক দিয়ে নেব। একটু আঠালো হলে পরে আমটা দেবো, নয়তো আমটা গলে যেতে পারে। তবু বলে রাখি যে এই রকম করে তোমরা যে কোনো আচারই করো, যদি এরকম আগে থেকে নুন মাখিয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়ে ধুয়ে ভালো করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো আমই গলে যাবে না। এবার একটু গন্ধ লেবুর রস এই ইয়েতে দিলাম, তাতে চিনিটা আরও পরিষ্কারও হবে, আর আরও একটুখানি ওই আঠালো ভাবটা বেশি হয় এতে নাকি। এবারে আমগুলোকে ঢেলে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত হালকা হাতে নাড়তে হবে। একটু হালকা নুন দিয়ে নিলাম, বিশেষ মশলা কিছুই লাগবে না এখানে। খুব হালকা হালকা করে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। যদিও এরকম করে করলে আম ভাঙে না। বেশ, রেডি হয়ে গেল আমের ক্যান্ডি আচার। একটুখানি চিলি ফ্লেক্স একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, তাতে একটু হালকা ঝালও আসবে। তো ভীষণ ভালো লাগে। এটা অনেক দিন রেখে তোমরা খেতে পারো, তাতে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমের ক্যান্ডি। তো বানিয়ে ফেলো তোমরাও বাড়িতে, আর সারা বছর একেবারে কৌটো ভর্তি করে রেখে দাও, জারে ভর্তি করে, যখন যখন মন চায় খেয়ে ফেলো। টাটা, বাই।